বর্তমানে সবাই কিন্তু বিএফএস গ্লোবালের কার্যক্রম কবে থেকে শুরু হতে পারে এই নিয়ে চিন্তিত এবং একই সাথে যারা 2023 সালে পাসপোর্ট জমা করেছিলেন তারা কিন্তু আরও বেশি চিন্তিত তাদের পাসপোর্ট কবে ডেলিভারি পাবে। কারণ আমরা বেশিরভাগ মানুষই কিন্তু ঋণ করে টাকা ধার নিয়ে বিদেশের বাড়িতে পাড়ি জমাই। দেখা যাচ্ছে বর্তমানে ঋণের বোঝা এতটাই বাড়ছে যে পরিস্থিতি কাউকে বোঝানোর সাধ্য নেই। এই জন্য অনেকে ভাবছেন যে মানববন্ধন অথবা আন্দোলন করলে হয়তো বা তাড়াতাড়ি ভিসা পেয়ে যাবেন। বিষয়টি কিন্তু তত সহজ নয়। আপনারা পূর্বে আন্দোলন করেছিলেন আর আলহামদুলিল্লাহ আশানুরূপ একটি ফলও পেয়েছেন এবং বিএফএস গ্লোবাল কিন্তু তাদের কার্যক্রম শুরু করেছে এবং আপনারা জানেন যে তারা কিন্তু তাদের একটি নতুন ভবন উদ্বোধন করেছে এবং কার্যক্রম চলতেছে। সো আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা পরামর্শ থাকবে যে আসলে এতদিন যেহেতু অপেক্ষা করেছেন আরও কিছুদিন অপেক্ষা করুন, ইনশাল্লাহ একটা আশানুরূপ ফল এখনও পাবেন। আর মনে রাখবেন যে ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। যেহেতু আপনারা পূর্বে মানববন্ধন করেছিলেন, বিষয়টি কিন্তু কর্তৃপক্ষের মাথায় আছে। মানুষ তো আর মেশিন নয় যে চাইলেই সব কিছু সম্ভব হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু এটা ডকুমেন্টারির বিষয়, কাগজপত্রের বিষয় যাচাই বাছাই করতে হয়, এই জন্য দেরি হচ্ছে। আর আপনারা যদি বিএফএস গ্লোবালে কি মানববন্ধন করেন, দেখা গেল এটা হিতের বিপরীত হতে পারে। এমনও হতে পারে যে সরকার নেক্সট ফ্লুসিতে বাংলাদেশকে ব্লক করে দিতে পারে। আর যাদের অরিজিনাল নুল্লস্তা আপনারা অবশ্যই কিন্তু ভিসা পাবেন। আর মনে রাখবেন যে নুল্লস্তার মেয়াদ কিন্তু শেষ হচ্ছে না, এটা কিন্তু ইতালি অ্যাম্বাসির নির্দেশনা। আর এই সম্পর্কে আমার অলরেডি একটি ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমি নিজেও কিন্তু চট্টগ্রাম বিএফএস গ্লোবালে সাবমিট করেছি ডকুমেন্ট। আর কী কী ডকুমেন্ট সাবমিট করেছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা যারা দেখেন না দেখে নিতে পারেন। আর বর্তমানে দেশের পরিস্থিতি এখন অনুকূলে আসছে নাই। আর বিএফএস গ্লোবালের কার্যক্রম অবশ্যই দেশের বর্তমান অবস্থা অনুকূলে আসলে এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে আসলে তখন তারা তাদের কার্যক্রম আবারও স্টার্ট করবেন। তবে আশা করা যাচ্ছে যে বিগত 2 দিনের মাঝে আমরা একটা নোটিশ পাবো এ ব্যাপারে। আর আপনারা এখন তো সবাই অবগত আছেন যে বর্তমানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কার্যক্রম চলতেছে। আর 1 আগস্ট থেকে চলমান পরিস্থিতির কারণে বিগত দিনগুলোতে যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল বাট জমা দিতে পারেন নাই, চিন্তিত হবেন না, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো কিন্তু ক্যান্সেল হয়নি। আপনাদের অবশ্যই রিশিডিউল ডেট দেওয়া হবে ইনশাল্লাহ। বিএফএস গ্লোবাল যখন পরবর্তীতে আপডেট দিবে আপনাদেরকে ইনশাল্লাহ এই বিষয়টি জানিয়ে দেব। আর বেশি করে শেয়ার করে বিষয়টি ছড়িয়ে দিন, যেন আমরা কেউ যেন আন্দোলনে লিপ্ত না হয়, মানববন্ধন যেন না করে বিএফএস গ্লোবালের সামনে। বিষয়টি আরও একটু ধৈর্য সহকারে দেখলে আশা করি আশানুরূপ ফল অবশ্যই পাবো। সো সবার প্রতি খেয়াল রাখবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন আর দেশের উন্নয়নের সাথে সবাই এগিয়ে আসবেন, কাজ করবেন। ধন্যবাদ।